একটা প্রশ্ন আমার আছে, নিশ্চয়ই সে প্রশ্নটার উদ্বেগ হচ্ছে, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে নয়, নির্দিষ্টভাবে আমার কিচ্ছু নয়। কারণটা কি, যে দেখুন পাওয়ার কমে আসে না, চোখে আমরা চশমা পড়ি, দূরটা দেখতে পারি। একটা সরকার যখন পরিচালনা করে, মাথায় রাখবেন 294টা বিধানসভা কেন্দ্র, প্রায় 84 থেকে 90,000 বুথ, 6 কোটি মানুষ, কোথায় কি হচ্ছে এটা তোলবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবেই, মানে ছোট দেখানোর জন্য সরকারকে, মানে শুভেন্দু অধিকারীকে ছোট দেখানোর জন্য যারা করবেন তারা উদ্দেশ্য প্রণোদিত করছে, এগুলো ওয়েস্ট পেপার বাস্কেটে দেওয়া। কিন্তু সত্যিকারের এক্সপিরিয়েন্স লোক তো আছে, যারা সত্যিকারের সমস্যাগুলো তুলে দেবে, তার দায়িত্বটা ছিল বিরোধী পক্ষ থাকে বিধানসভায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে 80 জন নির্বাচিত হয়েছিলেন, তারা যদি সত্যিকারের 15 বছর সরকার চালিয়েছে, তারা 34 বছরে একটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকারকে সরানোর জন্য, দু একজন তো মাথার থেকে লেনিন ছাড়েননি, কিন্তু তবুও এখান থেকে তৃণমূলের নির্বাচিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু তাদের বাদ দিলে, তাহলে যে জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের অপোজিশনটা হওয়ার দরকার, এবং সত্যিকারের অপোজিশন মানে আমিও ছোট মিনি অ্যাসেম্বলি চালানোর মতন কলকাতা পুরসভাও হয়েছে, বিধানসভাও আমি প্রায় 9 করে বেশ কিছুদিন ছিলাম, জানেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলি, তুলে ধরলে আমরা বুঝতে পারি যারা সরকার পক্ষে, যে কোন জায়গায় আমাদের সংশোধন করে নেওয়াটা কোনো অপরাধ নয়, অন্যায় নয়, বরং সংশোধনটা করে নেওয়া যেতে পারে। যে কোনো জায়গায় এক্সেসিভ স্টেপ নেওয়া হয়ে গেলে, কোথাও কোনো স্টেপ নিতে আমাদের গ্যাপ থাকছে কিনা সেটা ধরিয়ে দেওয়াটা। অপোজিশন ইজ দ্য মিরর অফ ডেমোক্রেসি। অপোজিশন আছে আদৌ? আর আমি মনে করি যে সমালোচক কিন্তু শত্রু নয়, অপোজিশন সমালোচক হবে, শত্রুতা করতে থাকবে না। কারণ রাজনৈতিক দলে যে যেখানেই অবস্থান করুন, পশ্চিমবাংলাটা কিন্তু আমাদের সবার, যেটা বৈশাখী বলবার চেষ্টা করছে, দেশটা আমাদের সবার। সেই অপোজিশন যদি বারবার মনে করে যে যারা পজিশান আছে সেই পজিশানের মতন ব্যবহার করবার চেষ্টা করে, তাহলে ওই হয়, দেখবেন কাগজ নিয়ে লেখা, হাতের লেখা খুব ভালো, সেইখান থেকে পড়ে থেকে আমি আমার জিনিসটা নথিভুক্ত করলাম, মানুষের কাছে গেল না। অপোজিশন কিন্তু পিপলস এন্ডে রিফ্লেকশন নিয়ে আসবে, এবং তাতেই কিন্তু অ্যাচিভমেন্ট অফ দি গভর্নমেন্ট আছে। সেই অপোজিশন আছে আদৌ এবারে বিধানসভায় আপনার কি? সেই মানসিকতাটায়, কারণ অপোজিশনের যে সমস্ত সিস্টেমে যারা নির্বাচিত হয়েছেন, তারা ওই যে আপনি বললেন গেরুয়া একটা উত্তরীয় দেখে আমাকে আইডেন্টিফাই করছেন, আমার কথা শুনে যে আইডেন্টিফাই করছেন, সেটা নয়। সেটা হলো অমোঘ নিষ্ঠুর করে কে মোরে ঠেলিছে, সম্মুখে চাহিয়া দেখিলাম, পিছনে চাহিয়া দেখিলাম আমি, সম্মুখে ঠেলেছি মোর পশ্চাতের আমি। 15 বছরে সরকারের যে সমালোচনা ভারতীয় জনতা পার্টি করেছে, সেই সমালোচনা হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য। পঞ্চায়েতের কোল থেকে বিধানসভা বা মন্ত্রিসভার জায়গায় যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, সরকারি প্ল্যাটফর্মকে ক্ষমতায় থাকবার জন্য ব্যবহার করেছেন, আজকে তাদের প্রশ্ন চিহ্নের সামনে পড়তে হবে, তাদের সেই জায়গা থেকে পালাবার জন্য, যাতে সেটা এই সরকার না ফেলে। তার চেয়ে এসো আমরা এসে আত্মসমর্পণের জায়গায় গেছে। কেন লড়াই করতাম? তাহলে যা করেছি তাদেরকে ধরিয়ে দিতে হয়নি। শুভেন্দুর এই পরিশ্রমটাও কিন্তু লাগলো না, ভারতীয় জনতা পার্টির পরিশ্রমটাও কিন্তু আর লাগলো না। তারা যে যার মতন করে ধরা দিলেন। কি কারণে ধরা দিলেন সেটা আবার বলছি, আমার 48 বছর রাজনৈতিক অভিজ্ঞতায় আমি খুব ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার ব্যক্তি সত্তায়, রাজনৈতিক সত্তায়, সামগ্রিক দিকে চোখ খোলা রাখা, আমি জানি যে যতটা না তারা এই সমস্ত কথাবার্তা দিচ্ছেন, তারা নিজের দলের মধ্যে ডিবেট করতে পারতেন, অন্য জায়গায় বলে বাঁচতেন, কিন্তু বলিষ্ঠ অপোজিশনটা যেটা দরকার ছিল, সেই বলিষ্ঠ অপোজিশনটা ভারতবর্ষে পশ্চিমবাংলার রাজনীতিতে যেখান থেকে যে প্রতিবাদের ভাষা ওঠে,
যেখান থেকে খুব বড় সিদ্ধান্ত, এবং আগামীকাল আপনাকে ভাবতে হবে যে সারা ভারতবর্ষ, যেটা অখণ্ড ভারতবর্ষ ছিল, সেখান থেকে বাংলার জন্মদিনটা যারা পালন করেছে, যিনি বাস্তবায়িত করতে প্রথমে এগিয়ে এসেছিলেন, তিনি একজন বাঙালি, অত্যন্ত ছোট বয়সে কলকাতা ইউনিভার্সিটির মতন ভাইস চ্যান্সেলর ছিলেন, ভারতবর্ষের সংসদে ছিলেন, কাশ্মীরে তার জীবন গেছিল। অর্থাৎ রাজনৈতিকভাবে সচেতনতা দিয়ে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যা প্রতিষ্ঠা করেছিল, শ্যামাপ্রসাদের বাড়ির ভগ্নদশা দেখছেন, শ্যামাপ্রসাদ প্রায় ভুলে গেছিল, কিন্তু কোনো কিছু সত্য যদি সত্যিকারের আজ উঠছে না কাল উঠবে, এই বছর উঠছে না ওই বছর উঠবে, কিন্তু কোনো কিছুকে দাবিয়ে রাখা যায় না। আগামীকালকে বুঝতে হবে যে সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রতিষ্ঠা করেছিল পশ্চিমবাংলার মতন, যেখানে মালদা থাকতো না, মুর্শিদাবাদ থাকতো না, আমরাও কোন জায়গায় পূর্ববঙ্গের বাসিন্দা হয়ে যেতাম, সেটা যিনি প্রতিষ্ঠিত করেছেন বললেই আবার আপনি অন্য প্রশ্ন করবেন। কিন্তু আমি আপনাকে সত্যি কথাটা বলি যে সেখানে দাঁড়িয়ে বিরোধী শক্তি যে যুক্তিগত ব্যাখ্যায় এটা সমাজের জন্য প্রয়োজন, এটা রাজ্যের জন্য প্রয়োজন, এটা দেশের জন্য প্রয়োজন, এটাকে সরকারকে ভাবা দরকার। সেই ভাবিয়ে তোলার মতন যে অপোজিশনের যে স্ট্রেংথ, যে সিদ্ধারা হওয়া উচিত, দুটো পা থাকা উচিত, এবং মুখ থেকে ব্রেন খাটিয়ে, মানে মাথা খাটিয়ে মুখ থেকে বলা, সেই যোগ্যতাটা যে হারাচ্ছে, মানুষের বিশ্বাসযোগ্যতাটা যে হারাচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক।